হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। techmanbd নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফটোপিয়া আপনি কিভাবে মোবাইলে ব্যবহার করতে পারবেন। আমার সাথে অনেকেরই কথা হয়েছে আমার আগের যে ফটোপিয়ার ভিডিওগুলো ছিল, ওই ভিডিওগুলো দেখে অনেকে বলেছে মোবাইলে তাদের সমস্যা হচ্ছে। মোবাইলে যখন তারা মানে কোনো একটা কিছু করতে যাচ্ছে, ফটোপিয়া ব্যবহার করতে যাচ্ছে, তখন তাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে। ব্যাক স্পেস মানে ক্লিক করলে মানে ফোন থেকে বের হয়ে যাচ্ছে। যে ছবিটা হারায় যাচ্ছে এরকম অনেক সমস্যা। আসলে যে জিনিসটা হচ্ছে মোবাইলে আমি সাজেস্ট করব মোবাইল থেকে যত কম ব্যবহার করা যায় ততই ভালো। কারণ ফটোপিয়াটা এখন পর্যন্ত প্রপারলি কাস্টমাইজ করা হচ্ছে কম্পিউটারের জন্য। আপনি যদি ফোনে ব্যবহার করতে চান তাহলে আজকে আমি ট্রিক্স গুলো দেখাই দিব। কিন্তু আপনার এটা ফোনে ব্যবহার না করার সাজেশনই আমার কাছে বেশি থাকবে। তারপরেও আপনার যাদের কম্পিউটার এই মুহূর্তে নাই তারা ফটো এডিটের জন্য মানে ফটোপিয়াটা ব্যবহার করতে পারবেন মোবাইলে। কোনো সমস্যা নাই। তো চলেন শুরু করা যাক। তো আমি সরাসরি চলে গেলাম আমার মোবাইলের স্ক্রিনে। যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ করব হচ্ছে ফটোপিয়া লিখে। ফটো পিইএ photopea.com। এই দেখেন আমাদের কাছে এখন কিন্তু ফটোপিয়ার যে ওয়েবসাইটটা চলে আসছে এবং এখান থেকে আমরা চাইলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। উপরে সবকিছু আছে। উপর থেকে দেখেন আমি একটু আশেপাশে সরাই কিন্তু দেখতে পারবো কোথায় কি আছে না আছে এবং এখান থেকে আমি চাইলে আমার নতুন একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো এখান থেকে আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েটের সময় দেখেন নিচে আরো কিছু বিষয় আছে। নিচে দেখেন আমার উপরে প্রজেক্টের নাম দেওয়ার জায়গা আছে। এখানে আমি দিলাম হচ্ছে ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্ব এটুকুই দিলাম। ইউটিউব থাম্ব দিলাম। এখানে উইডথ হচ্ছে 1280 720। আমি এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো চাইলে। হ্যাঁ? যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমার দরকার সেভাবে নিতে পারবো। এখন নিচে একটা জিনিস আছে দেখেন। নিচে আছে হচ্ছে Facebook কভার, তারপরে FB শেয়ার্ড ইমেজ, FB ইভেন্ট ইমেজ। এটা হচ্ছে Facebook এর জন্য, YouTube এর জন্য, YouTube প্রোফাইল, YouTube কভার। এখানে প্রিন্টের জন্য আছে, ফটোর জন্য আছে। বিভিন্ন জিনিসের জন্য কিন্তু আপনার এখানে কিন্তু অলরেডি ওরা কিছু ফরম্যাট কিন্তু তৈরি করে দিছে। আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এখানে হাইট এবং উইডথটা আপনি শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নাই। দেওয়ার পরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাধারণত হোয়াইট থাকাটাই ভালো। হোয়াইট থাকলেই কাজ করতে সুবিধা হয় এবং ডিপিআইটা আপনারা ৭২ তো এখানে আমি মানে কম্পিউটার থেকে যখন কাজ করি তখন ৩০০ দিয়েই কাজ করতে পছন্দ করি। মানে মেক্সিমাম ডিপিআই দিয়ে কাজ করি। তো এখানে ৭২ আছে থাক কোনো সমস্যা নাই। এবং এখান থেকে ক্রিয়েট করে দেই। দেখেন আমার কিন্তু এই যে ফটোপিয়ার যেই মোবাইলের যে মেইন স্ক্রিন যেটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে মাঝখানে যে ব্যানারটা আছে এই ব্যানারটা কিন্তু মানে ব্যানারটা কই গেল ব্যানার? এই যে ব্যানার। এই ব্যানারটা কিন্তু আমি আসলে নাড়ানাড়ি করতে পারতেছি, একটু দেখতে পারতেছি, একটু জুম আউট করে, জুম ইন করে। তো এইটাকে এখন আমি যদি এখানে কাজ করতে চাই তার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমি এখান থেকে লেয়ার সেকশনে চলে যাব। হ্যাঁ? এই যে ডান পাশে দেখেন এই যে ৩ টা স্টেপের একটা আইকন আছে লেয়ার। এই লেয়ারে আসার পরে আমার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আগে আনলক করতে হবে। এটা হচ্ছে ১ম অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা লক করা থাকে। আমি এটাকে আনলক করে নিলাম। এখন আমি একটা থাম্বনেইল তৈরি করব। হ্যাঁ? এইখানে দেখেন মানে যে ফাংশনালিটি আছে সবকিছু কম্পিউটারে যেভাবে করবেন তার সাথে একদম হুবহু এক। কিন্তু এখানে করতে গেলে খালি একটু সমস্যা হয় কারণ ছোট স্ক্রিনের ভিতরে আসলে এত কিছু ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। একটা প্রফেশনাল সফটওয়্যার যেহেতু এটা। তো আপনি কম্পিউটার থেকেই ট্রাই করবেন। কম্পিউটার থেকে যারা শিখে যান তারা পরবর্তীতে এখানে কিন্তু ছোট কাজগুলা করে ফেলতে পারবেন খুব ইজিলি। এখন দেখেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আ আমি একটা ব্যানার তৈরি করব হচ্ছে এলন মাস্ককে নিয়েই তৈরি করি। এলন মাস্কের SpaceX এর ছবি থাকবে ওখানে। ওখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব। ওরকম একটা ছবি আমি আসলে তৈরি করার চেষ্টা করব। তো ওই ছবিটা তৈরি করতে হলে আমাকে অনলাইন থেকে কিন্তু একটা ছবি নিয়ে আসতে হবে। এলন মাস্কের একটা ছবি নিয়ে আসতে হবে। এর জন্য আমি এটা যেভাবে আছে এইভাবে থাক। আমি সরাসরি নতুন একটা ট্যাবে চলে যাব। নতুন ট্যাবে যেয়ে এখানে এলন মাস্ক লিখে সার্চ করব। এলন মাস্ক লিখে সার্চ করার পরে এখান থেকে আমি ইমেজে চলে গেলাম। ইমেজে যাওয়ার পরে আমি এলন মাস্কের যেই ছবিটা নিতে চাই সেই ছবিটা এখান থেকে নিয়ে নিব। তবে যেহেতু মোবাইলে করতেছি, কম্পিউটার হলে ডিফারেন্ট কেস ছিল। কিন্তু মোবাইলে করতেছি সেহেতু আমি একটু নরমাল একটা ছবি নেওয়ারই চেষ্টা করব যেটাতে আমি খুব সহজে আশেপাশের বিষয়গুলোকে মানে মানে সরাই ফেলতে পারবো, রিমুভ করে ফেলতে পারবো। সো এই ছবিটা নিলাম। এই ছবিটা ডাউনলোড করে নিই। ডাউনলোড ইমেজ। তারপরে আরো কিছু ছবি নিয়ে আসি একসাথে। যেমন টেসলার কিছু ছবি নিয়ে আসি, এলন মাস্ক আমি এভাবে দিয়ে এলন মাস্ক কোম্পানি। এলন মাস্কের কোম্পানি রিলেটেড কিছু ছবি যদি দিতে চাই,
এখান থেকে এই ছবিটা নেই, এখান থেকে কোনো একটা ছবি যদি আমি নিতে চাই, এখান থেকে আমি মনে করেন এই ছবিটা নিব, ডাউনলোড করে নিই, ডাউনলোড, ডাউনলোড এগেইন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু গুগল ক্রোমে আছি এই মুহূর্তে, তো আমি এখান থেকে সরাই নিলাম, আবার ফটোপিয়াতে চলে গেলাম। ফটোপিয়াতে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, ওই যে ছবিটা যেটা আমি ডাউনলোড করেছি সেটা আমাকে ওপেন করতে হবে। তো আমি ফাইলে যাব, ফাইল থেকে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আমার ফাইলসে যাব, এখান দেখা যাবে আমার ওই ছবিটা হয়তো আছে এখানেই, যেমন এই যে এলন মাস্কের এই ছবিটা এখানে আছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। দেখেন ওপেন হয়ে গেছে। এখন আমি করব কি, এই যে এখানে একটা ম্যাজিক টুলস আছে, তো এখানে আমি লেয়ারটা চেক করে নেব, লেয়ারটা লক আছে কিনা। যেহেতু আনলক আছে সমস্যা নাই, এখান থেকে আমি এই ম্যাজিক টুলসটা নিয়ে এখানে কোথাও একটা ক্লিক করব, দেখব যে আমার এই যে সিলেক্ট হয়েছে। তো এইখানে একটা জিনিস আছে, আমরা কিবোর্ড দিয়ে করলে কিন্তু সরাসরি ডিলিট বাটনে প্রেস করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু ডিলিট বাটন নাই। সো এখানে আমরা এই এডিট অপশনে যাব, এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দিব। তো এই অংশটা ক্লিয়ার হয়ে গেছে। আবার নিচের অংশটা সিলেক্ট করব, এডিটে যাব, ক্লিয়ার করে দিব। আবার এই অংশটাতে সিলেক্ট করব, এডিটে যাব, এটাকে ক্লিয়ার করে দিব। তার মানে দেখেন এটা একটা মানে সরাসরি এটা একটা আমার ইমেজের ভিতর মানে একটা পিএনজি ইমেজের মতো করে ক্রিয়েট হয়ে গেছে। আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই সেম কাজটা আমরা আরেকটা সফটওয়্যার দিয়েও কিন্তু করতে পারি, সেটা হচ্ছে remove.bg। এই সফটওয়্যারটা দিয়েও কিন্তু আমরা চাইলে এই যে এখানে একটা পিএনজি ইমেজ নিয়ে আসতে পারতাম। তো আমরা ফটোশপেই সরাসরি দেখলাম কাজটা। এখন কি করব, এখন হচ্ছে সরাসরি আমি যে এই বাটনে ক্লিক করব, উপরে যে তীর চিহ্ন দেওয়া প্লাস একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, তাহলে এই যে পুরো ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই ছবিটাকে এখন নাড়াতে পারতেছি। এইটাকে আমি এডিটে যাব, এডিট থেকে কপি করব। এটাকে কপি করে ফেললাম, কপি করে আমার যে ইউটিউবে থাম্বনেইলের যে পেজটা, এখানেই আসবো, এখানে এসে এডিটে যাব, এখানে পেস্ট করে দিব। তাহলে কিন্তু এখানে চলে আসবে, এবং এটা বড় হয়ে গেছে, তো যে এটাকে আমি ছোট করে নেই। এখন দেখি এটা আসলে আসছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে নিচের লেয়ারে আসছে। তো আমি এখান থেকে লেয়ার অপশনে যাব, এটাকে লেয়ারটাকে নিচে দিয়ে দিব। হ্যাঁ, নিচের লেয়ারে চলে আসছে, এটা উপরে চলে আসছে। তো এটা কিন্তু আমার এই সাইডে চলে আসছে, এলন মাস্কের ছবিটা দেখেন আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। আমি একদম নিচে মানে নিচের লেয়ারে এইখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এবার এখান থেকে আপনি যদি ডিলিটের পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করা যায়। এই লেয়ার ক্রিয়েট করে আমি এখানে হয়তো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি পিছনে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। সো গ্রেডিয়েন্ট কি দিব, আমি এখান থেকে দেখেন নিচে কালার সিলেক্ট করা যায়, এখান থেকে একটা ব্লুইশ একটা কালার দিব, এবং এইখান থেকে দেখেন গ্রেডিয়েন্টের একটা জায়গা আছে, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট এবং পেইন্ট বাকেট না ইউজ করে আমি আপাতত গ্রেডিয়েন্টটা ইউজ করছি। গ্রেডিয়েন্টটা দিলাম। এখানে আমি গ্রেডিয়েন্ট কিন্তু যে কোনোটা দিতে পারি। এখানে সাদা আছে, আমি কিন্তু অন্য একটা কালারের গ্রেডিয়েন্ট দিতে পারি। তবে আমি এই কালারটাই দিলাম, এবং এই কর্নার থেকে ধরে আমি একটু যদি এদিকে টান দেই, তাহলে দেখবেন আমার একটা কালারের শেড চলে আসছে। হ্যাঁ, কালারের একটা সুন্দর একটা শেড চলে আসছে। তো এখানে মোটামুটি এলন মাস্কের এই যে একটা মানে ব্যাকগ্রাউন্ড যে হচ্ছে, বা ইউটিউবের একটা থাম্বনেইল যে হচ্ছে, এর একটা কিন্তু স্টাইল অলরেডি কিন্তু চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি ইউজ করব। তো ওই ছবিগুলো নিয়ে আসি। আমি যেই ছবিগুলো ডাউনলোড করলাম আমি ওপেন করব এখান থেকে, এবং দেখেন আমি এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটাকে আমি ইউজ করব, কিন্তু এই ছবিটাকে একটু ট্রিক্স করে ইউজ করব, সমস্যা নাই। দেখেন এই পুরো ছবিটাকে আমি সিলেক্ট করব হচ্ছে এই টুলসটা দিয়ে, সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এটাকে কপি করলাম, এবং আমার যে ইউটিউবে যে প্রথম যেই পেজটা আছে এই পেজের উপর ক্লিক করলাম, এখানে এডিটে গেলাম, এটাকে একটা কাজ করি, এটা একটু চেক করে নিই এটা আমার কোন লেয়ারে আছে। আমার এই লেয়ারে আছে, এর একটা উপর একটা লেয়ার ক্রিয়েট করি, এরপরে এডিটে যাব, এখান থেকে পেস্ট করে দিব। এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু সবার উপরে লেয়ারে চলে আসছে। হুম আমি এটাকে একটু নিচের লেয়ারে দিতে চাচ্ছি, মানে এলন মাস্কের ছবির নিচে। তো এটাকে ড্র্যাগ করে ধরে রেখে একটু নিচের দিকে দেখেন টানেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। যেমন নিচের লেয়ারে এটাকে নিয়ে আসলাম, চলে আসছে। এলন মাস্কের ছবির নিচে কিন্তু চলে আসছে। এখন আমি চাচ্ছি এত পুরোটা অংশ থাকবে না, হ্যাঁ, আপনার এতটুকু থাকুক। কিন্তু এখানে দেখেন আমার দুইটা ছবি কিন্তু একটু মানে অর্ধেক আসছে, একটু আমি চাচ্ছি হালকা একটা শেডের মতো করে একটা গ্রেডিয়েন্ট দিয়ে আসুক। তো ওইটা করার জন্য মানে আমি যে কাজটা করব, এটাকে সিলেক্ট করব আগে।
এই ছবিটাকে, যেই ছবিটাকে আমি আসলে একটু গ্রেডিয়েন্ট করতে যাচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, করার পরে লেয়ার অপশনে গেলাম। লেয়ার অপশনে গেলে দেখেন EFF লেখা, তার পাশে এই যে জাপানের পতাকার মতো একটা আইকন আছে, হ্যাঁ? এই এই আইকনে আমি জাস্ট ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করার পরে আমি লেয়ারটাকে অফ করব এবং এইখানে দেখেন বাম পাশে একদম নিচে কালার পিকার, যেখানে কালার পিকারে এখানে অ্যাশ কালার এবং সাদা কালার আছে, এটা হলে হবে না, আমার কালো এবং সাদা এইটা লাগবে। তো এখানে আমি ক্লিক করলাম। এরপরে আমি যদি এইখানে গ্রেডিয়েন্টে ক্লিক করি এবং এখানে যদি মানে হালকা করে দিতে থাকি, গ্রেডিয়েন্টে ক্লিক করে হালকা করে যদি একটু এভাবে টানি, একটু টেনে টেনে দেখবেন, দেখবেন একটা সুন্দর কিন্তু একটা শেডের মতো চলে আসবে। মানে ওই পাশের থেকে এই পাশে যে হালকা করে এটাকে মিশে আছে, এটা কিন্তু বোঝা যাবে। হুম? আমি চাইলে আরেকটা কাজ করতে পারি। এই যে লেয়ারটা আছে না? এই লেয়ারের অপাসিটিটাও একটু কমায় দেখতে পারি। আমি মনে করেন 52 দিলাম। দেখেন এই যে একটা সুন্দর একটা কিন্তু শেড চলে আসছে, হ্যাঁ? আমি চাইলে এরকম কিন্তু আরো ইমেজ ব্যবহার করতে পারি, যদি আপনার মানে অপশন থাকে। আপনি যদি আরেকটু গর্জিয়াস করতে চান। তা আমার মনে হচ্ছে আমি যতটুকু করছি এখন পর্যন্ত এতটুকু আমার জন্য এনাফ। তা আমি আবার একটা কাজ করব। আমি আবার একটা টেক্সট নিব এবং এখানে লিখব হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট এলন। আচ্ছা, অ্যাবাউট আগে থাক, অ্যাবাউটটা আগে দিই। অ্যাবাউটটা দিয়ে অ্যাবাউটটার ফন্টটাকে একটু বড় করি। এই অ্যাবাউটটার ফন্টটাকে একটু বড় করতে হবে এবং ফন্টটা চেঞ্জও করতে হবে মূলত। একটু বোল্ড টাইপের ফন্ট দিব আমি। সো এখান থেকে কোন ফন্টটা দেওয়া যায়? এই ফন্টটা দিলাম। আসলে আমরা চাইলে কিন্তু আরো ফন্ট ইউজ করতে পারি। এই ফন্টের ভিডিওটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে এই ফন্টের ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে দিলাম অ্যাবাউট। এখানে দেখেন এই যে এই ঝামেলাগুলো আসলে হয়, বুঝছেন? এই যে আমি চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে যে আমি মুভ ঠিক মতো করতে পারতেছি না ফোনে। আপনারাও ফেস করবেন যদি আপনারা এই যে মানে ফোনে এডিট করতে যান, তাহলে দেখবেন যে এই ঝামেলাগুলো হচ্ছে। এখন এই অ্যাবাউট দিলাম। আমি কোনো কিছু ভিডিওটা কিন্তু কাটতেছি না, হ্যাঁ? না কেটে পুরোটা দিচ্ছি যে আমার যে স্ট্রাগলটা হচ্ছে, আপনি যাতে বুঝতে পারেন যে আসলে এইখানে করাটা একটু টাফ আছে। তো আমি এখানে এডিটে গেলাম এবং এখানে লেয়ারে গেলাম। লেয়ার থেকে আমি এখান থেকে EFF এখানে গেলাম। এখান থেকে স্ট্রোক দিব এখানে একটা। স্ট্রোক মূলত মানে চারপাশে একটা দাগ দিব আরকি আমার ইমেজটার। এই যে ইমেজটার চারপাশে একটা বর্ডার দিব। এই যে একটা বর্ডার দিব, দেখেন। যে একটা বর্ডার দিলাম। এই বর্ডারটা আমি যেকোনো কালারেই দিতে পারি। এই কালারটা আপনি নিচ থেকে যে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। কালার দিব হচ্ছে মনে করেন আমি যদি ডার্ক ব্লু দেই, দেখি তো কেমন হয়? ডার্ক ব্লু দিলে খারাপ লাগতেছে না। বাট ঠিক আছে। ওকে। আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমি অ্যাবাউট দিলাম। অ্যাবাউটটাকে আরেকটু ছোট মনে হয় করলে ভালো হবে। অ্যাবাউট এলন মাস্ক। ওকে। এবার আরেকটা টেক্সট নিব। এলন, ELON, এলন মাস্ক, MASK, এলন মাস্ক। তো এখন এই টেক্সটটাকেও আমি, দেখেন এই টেক্সটটা কত বড় হয়ে বাইরে চলে গেছে। এটা ছোট করে নেই, অ্যাবাউট এলন মাস্ক। তো এখান থেকে আমি মনে করেন এই দেখেন ঘুরে গেছে। আমি চাইলে এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। একটু দেখেন, দেখছেন? এবং এটাকে আমি আবারও সিলেক্ট করব। এটাকেও আমি EFF এ ক্লিক করে একটা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা সেম থাকবে আগের মতোই। ওকে করে দিলাম। দেখেন অ্যাবাউট এলন মাস্ক। আমি এখানে এই যে এলন মাস্ক সম্পর্কে একটা যে বর্ণনা দিলাম, এইটাকে চাইলে হচ্ছে আমি আরেকটু মানে ডিপও করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরেকটু সুন্দরও করতে পারি চাইলে। সেটা হচ্ছে আমি এখানে মনে করেন আরেকটা ইমেজ নিয়ে এসে দেখাই আপনাকে যদি কিছু একটা করা যায় কিনা। আমার কাছে একটা টেসলার একটা ইমেজ আছে রেড। এই টেসলার ইমেজটা নিয়ে আসলাম। টেসলার ইমেজটা নিয়ে এসে এটাকে কপি করে নিলাম। এটাকে আমি জাস্ট সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করে কপি করে দিব এবং এখানে আসবো, এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে লেয়ারটাকে আমি উপরে নিয়ে যাব। মনে করেন এই লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটাকে সবার উপরে নিয়ে গেলাম। ওকে। এবং এইখানে আমি কোনো একটা জায়গায় এটা বসায় দিতে চাচ্ছি, হ্যাঁ?
বসাই দেওয়ার ক্ষেত্রে ওই সেম প্রসেসটা ফলো করব। এইখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি এটাকে হালকা একটা শেড দিয়ে দিব। হালকা শেডটা কিভাবে দেওয়া যায়? না, সামহাও এখানে এটা মানাচ্ছে না। এটা দিব না, থাক। এটা ডিলিট করে দিই। এখন যেটা আছে মোটামুটি কিন্তু এলন মাস্কের একটা সম্পর্কে বলা হয়ে গেছে আমার। তো এখন আমি যে কাজটা করতে পারি চাইলে সেটা হচ্ছে আমি এখন সরাসরি ফাইল অপশনে যাব। ফাইল অপশন থেকে এটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট অ্যাজ কি? এক্সপোর্ট অ্যাজ এখানে পিএনজি, জেপিজি, জিআইএফ, এমপি4 সবকিছুই করা যেতে পারে। তো আমি এখান থেকে এটাকে পিএনজি তে কনভার্ট করে নিব বা জেপিজি তে কনভার্ট করে নিব। এক্সপোর্ট অ্যাজ জেপিজি দিলাম এবং এটাকে সেভ করে নিলাম। মানে এখানে যে আমার সেভ করার আগে আপনাকে একটা ভিডিও দেখতে বলবে। তা আমি চাইলে এই ভিডিওটা আমি এটা দেখবো, হ্যাঁ? ভিডিওটার জন্য ওকে করে দিলাম। এই ভিডিওটা আসবে, তারপরে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এই যে আমার কিন্তু ফাইলটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। মানে একটা ছোট্ট ভিডিও আসছিল, ভিডিওটা দেখছি, এখন কিন্তু আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আমি ভিডিওটা মানে এই যে একটা ইমেজটা কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। তো আপনি চাইলে এইভাবে করে আপনার মতো করে আপনি কিন্তু এখানে অন্য টুলস গুলা ব্যবহার করে, এখানে কিন্তু পেন টুলসটা ব্যবহার করা মারাত্মক ঝামেলার। মানে ফোন থেকে ব্যবহারই করতে পারি না আমি ঠিকমতো। আমি কম্পিউটার থেকে করতে পারি সুন্দর করে। কিন্তু ফোন থেকে এই পেন টুলসটা আল্লাহ আমার দ্বারা সম্ভব না এখানে করা। এখন আপনি করতে পারলে তো খুব ভালো। তো এখন এই ছিল মোটামুটি মোবাইল দিয়ে আপনার ভিডিও করা। মোবাইল দিয়ে আপনি খুব সুন্দর করেই কিন্তু ফটোপিয়া ব্যবহার করতে পারবেন এমনটা বলতে পারব না, কিন্তু করা যায়। আপনি কম্পিউটার থেকে করবেন এটাই আমার সাজেশন। ফোন থেকে একটু ঝামেলা। ওকে, ঠিক আছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে এবং আশা করি নেক্সট ভিডিওগুলোতে আমি আরো ভালো নতুন কিছু নিয়ে আপনার সাথে হাজির হতে পারবো। তো সেই পর্যন্ত আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আ অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আজকের ভিডিও এ পর্যন্তই। টেক কেয়ার।